আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ মানুষ আর জিনগুলো শুইনা নাও, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিনগুলোরে আল্লাহর গোলামির জন্য বানাইলেন। আমার আল্লাহ আসমান বানায় আসমানকে বলেন নাই, হে আসমান তোরে আমার গোলামির জন্য বানাইলাম। আমার আল্লাহ এই জমিন বানাইয়া আমার আল্লাহ এই জমিনকে একটা বারের জন্য আমার আল্লাহ বলেন নাই, হে জমিন আমি আমার গোলামের জন্য বানাইলাম। আমার আল্লাহ মানুষ আর জিনগুলো বানায়া আল্লাহ কেন বললেন? কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন মায়া আর দয়া কইরা মানুষ বানাইলেন। আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে মানুষ পাঠাবার পূর্বে আমার আল্লাহ জিন জাতিদেরকে পাঠাইলেন। এই জিন জাতিগুলো দুনিয়ার জমিনে আইসা আমার আল্লাহ রব্বুল আলামিনের গোলামি বাদ দিয়া মমতায় জিন্দেগি শুরু করে দিল। এই জিনগুলি যখন সময় আমার আল্লাহর বিরুদ্ধাচরণ শুরু করে দিল, আমার আল্লাহ পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেল আমার আল্লাহ ওই জিনগুলোকে রাখবেন না, জিনগুলোকে ধ্বংস করে দিবেন। আল্লাহর পয়গম্বর নবীজির হাদিস থেকে বলতেছি, বানায়া কিচ্ছা কাহিনী বলতেছি না, দিলের কান লাগায়া শোনো। আমার আল্লাহর পার্লামেন্টের সিদ্ধান্ত, এই জিনগুলোকে আমার আল্লাহ রাখবেন না, জিনগুলোকে ধ্বংস করে দিবেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে জমিনের মধ্যে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। এই জমিনের মধ্যে যেই জায়গার ভিতরে জিনগুলো পাইবা, জিনগুলো মাইরা শেষ করে ফেলবা, ফেরেশতাদের হাতের মধ্যে আমার আল্লাহ আচানক একটা লাঠি দিয়া দিলেন। ওই লাঠি দিয়া জিনদের মাথায় বাড়ি দিতে দেরি হইত। এই জিনগুলো মরতে বন্ধু একটা সেকেন্ডও দেরি হইত না। এমন করে করে জিনগুলো মারতে মারতে শেষ পর্যায়ে কিছুগুলা জিন রয়েছে যাদের উপরে লাঠি দিয়া বাড়ি দিবার চায়, লাঠি নিচের দিক দিয়া নামে না। আল্লাহু আকবার। জিনদের মাথার উপর বাড়ি দিবার চায়, ফেরেশতারা চেষ্টা যতই করে না কেন বন্ধু লাঠি নিচের দিক দিয়া নামে না। আমার আল্লাহর কুদরত বোঝা বড় বিষম দেয়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, এই জিনদেরকে মারবার কথা বললাম, জিনদেরকে মারো না কেন? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ একবার ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও হাতটারে উঠায়া একবার মালিক রে ডাক দাও না, বলো না আল্লাহ। হাতটারে উঠায়া ডাক দাও না, বলো না আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, এই জিনদেরকে মারো না। কারণ কি? ফেরেশতারা ডাক দিয়া বলে, দয়াল আল্লাহ, এই জিনদেরকে যে মারব, জবান তো তাদের বন্ধ না। এই জবানের ভিতরে তো আপনি মালিকের নাম যাদের জবানের ভিতরে আছে, তাদেরকে লাঠি দিয়া মারবো এত বড় সাহস আল্লাহ আমাদেরকে আপনি দেন নাই। ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতার দল, এদেরকে যদি তোমরা মারতে না পারো তাহলে এদেরকে জিজ্ঞেস করো এরা বাঁচতে চায় নাকি মরতে চায়। দুনিয়াতে কেউ আসেনি মরতে চায়? আরো জোরে কম, আর একটু জোরে কম। ফেরেশতারা জিজ্ঞাসা করে, জিন জাতি তোমরা বাঁচবার চাও নাকি তোমরা মরবার চাও? ফেরেশতারার কথার জবাবে জিনরা ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমরা বাঁচতে চাই, মরতে চাই না। ঠিক কিনা? কেউ আছে মরতে চায়? আমাদের মানুষদের ভিতরে বুড়া হইতে আর বুড়া হয় না, এরপরে মরতাম না। জোরে কোন ঠিক কিনা? দাঁত ফোরতে একটাও নাই, এরপরে মরতাম না। ঠিক কিনা? কিডনি দুইটার ভিতরে একটাও নাই, নষ্ট হয়ে গেছে, এরপরে ডায়ালিসিস দিয়া হলো বাঁচতে চাই, মরতে চাই। আছে না নাই? কেউ মরতে চায়? জিনদেরকে আল্লাহ জিজ্ঞেস করলেন, মরতে চাও না বাঁচতে চাও? জিনরা কয় বাঁচতে চাই। আল্লাহ বলে, বাঁচতে যদি হয় শর্ত সাপেক্ষে, শর্ত হলো এই দুনিয়ায় থাকতে পারবা স্বাধীনতাবিহীন। দুনিয়ার কখনো কোনো দিন দুনিয়া তোমাদের বলে দাবি করতে পারবা না। জিনরা কয় থাকলে থাক, যে দেশ থাকলে থাক, না থাকলে নাই, আমরা নাম হইলে হোক না হইলে নেই, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে মাইরেন না। আল্লাহ বলে, ঠিক আছে, আরও শর্ত আছে। আল্লাহ আপনি যেই শর্তই দেন। আল্লাহ বলে, আরও শর্ত হলো আকারবিহীন চলতে হবে। কি বিহীন? জিন যদি আকার লইয়া চলতো দেশের ভিতরে,
জিনে আর মানুষে মারামারি করে ফিডাফিডি এমন তুমি আমরা শেষ হয় না এখন ফিডাফিডি হইল নে জিনে আর মানুষে জোরে কোন ঠিক কিনে আল্লাহ এটা জানে কি জানে না আমার আল্লাহ ডাক দিয়া বলে জিন জাতি এই দুনিয়ার জমিনে থাকতে পারবা আকারবিহীন থাকতে হবে জিনরা ডাক দিয়া কয় মালিক তা অমানয় মাইনা নিলাম আমার আল্লাহ ডাক দিয়া বলে জমিনের যে কোনো জায়গায় গড় বাড়ি বানাইতে ভাবতা না কোনো জিনাইয়া গড় একটা বানাইছে বাজার হইয়া বিল্ডিং একটা বানাইছে আমার আল্লাহ শর্ত দিয়া দিলেন জিন জাতি এই দুনিয়ার জমিনে থাকতে পারবা শর্ত হলো দুনিয়ার যে কোনো জায়গায় ঘর বানাইতে পারবা না আল্লাহ তাহলে থাকবো কোথায় দেশ দুনিয়া থাকবার লাগি দিলেন তো ঘর নাই থাকবো কোথায় আল্লাহ বলেন এ জিন জাতি থাকতে পারবা শর্ত হলো থাকতে গেলে নদীর তলদেশে সাগরের তলদেশে পাহাড়ের গুহার ভিতরে আল্লাহ একটা জায়গা তো আপনি দিয়েছেন যাই হোক এখানেই থাকবো কারণ আল্লাহর ইলিমের ভিতরে আছে আল্লাহ বান্দা দুনিয়াতে পাঠাবে এবং দুনিয়ার বান্দাগুলো আয়া তারা কি জলে থাকবে না স্থলে থাকবে এমন জায়গায় থাকবে যেই জায়গার ভিতরে মাটি আছে আল্লাহ বল এমন জায়গায় আমার মানুষগুলো আমার বান্দাগুলো থাকবে যেই জায়গার ভিতরে জিন থাকার কথা না আল্লাহ এই জন্য বলেন পাহাড়ের গুহার ভিতরে কোনো মানুষ গুহার ভিতরে গিয়ে ঢুকে থাকে না থাকে সাগরের তলদেশে বাড়ি বানায় থাকে আমরা কত বড় বেকুবের বেকুব আল্লাহ তামাম পৃথিবী আমাদেরকে থাকবার জন্য দিল এরপরও জায়গায় হয় না আমরা এখন ছাদে যাইতাম বাড়ি বানাইতাম হুজুর এখন ঠিক কি মানে বান্দার যত হয় তত লাগে এরপরও পুষে আমার আল্লাহ রব্বুল আলামিন জিনদের শর্ত সাপেক্ষে আমার আল্লাহ ওই ভালো জিনগুলোরে আমার আল্লাহ বাঁচায় রাখলেন খারাপ জিনগুলোকে আমার আল্লাহ শেষ করে দিলেন এখন দুনিয়ার জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিন ভালো জিনগুলো রাইখা আমার আল্লাহ খারাপ জিনগুলো শেষ করে দিয়া আমার আল্লাহ মিটিং বসাইলেন ফেরেশতাদেরকে নিয়া ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন সামনে নিয়ে ডাক দিয়া বলেন ও ফেরেশতারা আমি আল্লাহ রব্বুল আলামিন প্রতিনিধি দল বানাইবার চাই প্রতিনিধি দল কারা কারা আমার আল্লাহ আমাদের কথা বলেন আমার আল্লাহ আদম জাতি মানুষ জাতি বানাইবেন ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ আপনি যে ওই জিন জাতিদেরকে বানাইবেন ওই জিন জাতিগুলো দুনিয়ার জমিনে যায় মারামারি কাটাকাটি করবে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা কি তা জানো ফেরেশতারা এক উত্তরে ডাক দিয়া বলে মালিক রে না না আপনি যা জানেন আমরা তার কোনো কিছুই জানি না আমার আল্লাহ রব্বুল আলামিন জিনদের সাথে চ্যালেঞ্জ কইরা ফেরেশতাদের সাথে আমার আল্লাহ চ্যালেঞ্জ কইরা মানুষ বানাইলেন মানুষ কিন্তু আমরা মানুষ হইয়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি ঠিক কিনা আরো জোরে আরেকটু জোরে কোন কুত্তা আরেকটা কুকুরে গুলি করে মারে কিন্তু মানুষে মানুষে মারে কিনা গতকালকের ঘটনা ঢাকাতে গতকাল চাপাতি হাতের মধ্যে লম্বা লম্বা রামদা হাতের মধ্যে নিয়ে বিচরণ করতেছে অথচ সামনে পুলিশ বসা হেরার কাজ দিয়া যায় হেরা দেখেও দেখে না জোরে কোন ঠিক কিনা আরেকটু জোরে কোন ঠিক কিনা একটু দূরে পুলিশ থেকে প্রায় 200 হাত দূরে মহিলা আর স্বামীর কুপায়া হাত কাইটা ফেলছে ডাকাত চলে গেছে পরে হেরা যায় হাজির জোরে কোন ঠিক কিনা আরেকটু জোরে কোন ঠিক কিনা এ মুসলমান বন্ধু দিলের কান্টারে লাগাইয়া বন্ধু কথাগুলি শোনো বন্ধু শোনো
আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কুলারে এই জন্য পাঠান নাই। আমার আল্লাহ মানুষ কুলারে সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য পাঠান নাই। আপনাদের এই এলাকার ভিতরে তো কোনো সুদখোর নাই, আছে? ঘুষখোর তো মনে হয় নাই, বেনামাজি তো মোটেই নাই। বেনামাজি আছে, ফজরের ওয়াক্তে তো মুসল্লি জাগাও না, জাগাও মসজিদ, শুক্রবারে মাঠে উঠে জাগাও না, তার মানে বোঝা গেল আটটা মুসল্লি। আর একটু জোরে কোন ঠিক কি? শুক্রবারে যেই ধরনের মুসল্লি হয়, ঈদের নামাতে 3টা বলো, আর জোরে কোন ঠিক কিনা? একবারে গেছে নামাজ পড়তো, এখন ঈদের নামাজ কোনটা আর জুম্মার নামাজ কোনটা আর জহরের নামাজ কোনটা এটা তো বুঝে নেয়। এখন নামাজও গেছে, এখন ঈদের নামাজ পড়ে আসছে, তাকবীর দিছে 6টা, কয়টা? এখন আরেক দিন গেছে জানাজার নামাজে, এখনকার দেখে এইভাবে খাড়া হওয়া, এখন খাড়া হওয়া দেখে এখন হেবেটা মনে করছে ই নামাজ আর হেই নামাজ এক জাতুই। ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, কয়ে একবার হাত বানছে, হেবেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর এখন ঠিক কিনা? কারণ নামাজ কি জানোই না। আমি আরেকদিন গেছি আরেক মসজিদও নামাজ পড়তাম, তো এখন দেখি আগের বেটা যা করে পিছের বেটা তা করে। আমি কি তারে একটু দেখা দরকার। সামনের বেটা 3 রেখাত 4 রেখাত পড়ার কথা, বুলে বেটা 3 রেখাতের সময় বইয়া গেছে গা, পিছের বেটাও 3 রেখাতের সময় বইয়া গেছে গা। আমি কি রে অবস্থাটা কি? এখন হে বেটা সালাম পেলে, সে বেটা সালাম পেয়েছে। আমি তো আর হে বেটার নামাজ 3 রেখা তুই দেখছি, এখন ই বেটার নামাজ কই আমনে যে সালাম ফিরাইলেন কোনটা বুঝা? কয় হুজুরে হে বেটা যা করছে আমিও তো তাই করছি। আমি বললাম হে বেটা কি করছে? কয় হিটা তো জানি না। আছে না নাই? এরা নামাজি না আক্তা মুসল্লি। এ মুসলমান বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলেন সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য না। এই বন্ধু সুদখোর ঘুষখোরগুলোও মারা যাইতে হবে, অন্যায়বাজ জুলুমবাজগুলোও মারা যাইতে হবে। এ মুসলমান বন্ধু, দিলের কান্টারে লাগায়া বন্ধু কথাগুলি শোনো, বন্ধু শোনো। এ বন্ধু মরতে হবে, এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা, আমার আল্লাহ বান্দাদের ভিতরে আমার আল্লাহ সব বান্দাদেরকে আমার আল্লাহ একসাথে করে ডাক দেন নাই। আমার আল্লাহ ঈমানওয়ালা ঈমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন এই ঈমানদারের দল, আমি আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি আই ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো করে ভয় করো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা, মরতেই হবে, মরণ থেকে পলায়ন করতে পারবা না রে বান্দা। তত সময় পর্যন্ত মরিও না যত সময় পর্যন্ত সুদ খাওয়া ছাড়তে পারো নাই, ঘুষ খাওয়া ছাড়তে পারো নাই, বেনামাজি হইয়া মইর না, গুনাহগার হইয়া মইর না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন আত্মসমর্পণ না কইরা মইর না। সুদ খায়া ঘুষ খায়া মরলে বিপদ আছে না নাই? আরো জোরে। আমাদের 2 কাঁধে 2জন ফেরেশতা আছে, নাম হলো কিরামা কাতিব। কিরাম অর্থ হলো সম্মানী, কাতিব অর্থ হলো লিখক। আমরা কই একজনের নাম কিরাম, আরেকজনের নাম বলে কাতিব। কই কি কই না, অনেক মানুষ এটা আসলে জানে না। এর কারণে একজনের নাম হলো কিরাম, আরেকজনের নাম কাতিব। এটা আসলে না। কিরামান কাতিবিন, কিরাম অর্থ হলো সম্মানী, কাতিব অর্থ হলো লিখক। মুসলমান ভাইরা রে আমার, এই 2জন ফেরেশতাকে আমার আল্লাহ
বসায়া রাখছেন কেন কেন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে তোর জিন্দেগির গুনাহ আর নেকিগুলো লেখার জন্য। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমাদের এই দুই কাঁধে দুইজন ফেরেশতাকে আমার আল্লাহ দায়িত্ব দিলেন। আমার আল্লাহ ওই দুইজন ফেরেশতাকে আমার আল্লাহ মরার পূর্ব মুহূর্তে আবার পাঠাইবেন। এ মুসলমান বন্ধু, মানুষগুলার দুইটা সময় আমার আল্লাহ তওবা কবুল করবেন না। এক নাম্বার হলো ওয়াজাআত সাকরাতুল মাউতিল হক, যখন সময় বন্ধু সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যাবে, ওই সময় আর কোনো বান্দার তওবা কবুল করা হবে না, হবে না। আরেকটা সময় আমার আল্লাহ কোনো বান্দার তওবা কবুল করবেন না, যখন সময় পূর্ব পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে, পূর্ব আকাশে সূর্য অস্তমিত হবে, তখন সময় আর কোনো বান্দার তওবা কবুল করা হবে না। এছাড়া প্রত্যেকটা সময় আমার আল্লাহ, তুমি আমি বান্দাকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দা গুনাহগার আছো কিনা? আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। যেই বান্দাটা গুনাহ করে, অন্যায় করে, জুলুম করে মারা যাবে, ওই বান্দার মরণ কেমনে হবে শুনিনা নাও। সংক্ষেপে 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। আমাদের দুই কাঁধের দুইজন ফেরেশতা আইসা মরার পূর্ব মুহূর্তে আইসা হাজির হবে। আইসা ডাক দিয়া বলবে, বন্ধু। বলে, কিসের বন্ধু গো? তোমাদেরকে তো চিনি না। বলে, আমাদেরকে চিনার দরকার নাই, আমরা গোলাম কিরামান কাতিবিন। বলে, কেন আসছ গো? এ বান্দা, তোর জিন্দেগির ভিতরে গুনাহ আর নেকিগুলো করেছিস, আমার আল্লাহ বলেছেন তুই বান্দার মরণের আগে আগে তোর গুনাহগুলো তোরে দেখা দেওয়ার জন্য। বান্দা যদি পাপিষ্ট না ফরমান গুনাহগার হয়, বান্দা যদি অন্যায় বাস জুলুম বাস টেন্ডারবাজ হয়, ওই বান্দাটা এবার বাম দিক দিয়ে তাকায় দেখবে শুধু লেখা আর লেখা। ওই গুনাহগুলো দিকে বান্দা চিনতে পারবে গুনাহ। ডাক দিয়া বলবে, না না, এই গুনাহগুলো আমার না, অন্য কারো হইতে পারে। ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দারে তুই যে এই কথা বলবি, আমার আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা বড় ভালো করে জানে, ভালো করে জানে। এ বান্দা, তোর গুনাহগুলো আমরা ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখছি। দেই কালো বান্দার চোখের সামনে ভিডিও ক্যামেরার রেকর্ডটা তুলে ধরা হবে। ওই বান্দা ডাক দিয়া বলবে, হ্যাঁ হ্যাঁ, এই গুনাহগুলো আমারই আমারই। এই গুনাহগুলো দিয়ে কাবাবটা স্বীকার করবে। এবার ডান দিক ফেরেশতা দাঁড়া যাবে, বান্দা তোর নেকিগুলো দেখালো, নেকিগুলো দেখা ডাক দিয়া বলবে, না না, এই নেকিগুলো আমার না, এই নেকিগুলো অন্য কারো হইতে পারে। ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দা এই নেকিগুলো তোর না কেন বললে? বলে, আমার জিন্দেগির ভিতরে আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এগুলো নেকি গেল কোথায়? ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দা তোর জিন্দেগির ভিতরে তুই নেকি করছিলি ঠিকই রে বান্দা, একটা নেকিও আমার আল্লাহকে খুশি করার জন্য খরচ নেই। প্রত্যেকটা নেকি করছিলি মানুষগুলো তোরে যেন নামাজি বলে, মানুষগুলি যেন রোজাদার বলে, দুনিয়ার মানুষগুলি তোরে নামাজি বলছে। একটা নেকিও নামাজ লিখবার পারি নাই। এ বান্দা, তুই রোজা রাখছিলি ঠিকই, মানুষগুলো তোরে যেন রোজাদার বলে। হজ করছিলি ঠিকই, হজকে হাজি সাহেব বলে। দুনিয়ার মানুষগুলো তোরে হাজি সাহেব বলেছে, দুনিয়ার মানুষগুলো তোরে নামাজি বলেছে। এই জন্য তোর নেকিগুলো লিখবার পারি নাই। ওই বান্দা ডাক দিয়া বলবে, ওই নেকি আর গুণগুলো কেন দেখাও? ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা অল্প সময় পরে মালাকুল মউত আজরাইল আইসা তুই বান্দার রূহটারে বাগির করে নিয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ দুনিয়ায় থাকতে তোর আমলগুলো দেখা দিয়েছে। আর শুই না নে, তোর এই গুনাহগুলোর জন্য তোকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তোর গুনাহগুলোর জন্য রূহটা বাগির হওয়ার পরে তোর কবরে যখন তোকে রাখা হবে, ওই সময় আমার আল্লাহ কবরের ভিতরে 99টা সাপকে ঢুকা দিবে। ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের বিছানা বিছা দিবে। ওই বান্দা বারবার তওবা করতে থাকবে আর ডাক দিয়া বলবে, ও দয়ার আল্লাহ, একবার ডাক দাও না, বলো না আল্লাহ,
আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। ওই সময় আমার আল্লাহর কাছে তওবা করতে থাকবে, মালিক রে আর জিন্দেগিতে কখনো গুনাহ করব না। ওই বান্দার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে পাকের ভিতরে ডাক দিয়া বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত। ওই সময় বান্দার হুঁশ ফিরে আসবে। বান্দা ডাক দিয়া বলবে, দয়ার আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না, তওবা করলাম। ওই সময় ওই বান্দার আর কোনো তওবা কবুল করা হবে না। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা দয়া করে আমার একটু গুনাহ কাইটা দেয় না, একটু নেকি আমল নামায় লিখা দেয় না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দারে এই দেখো খাতা, এই দেখো কলম, এই কলমের ভিতরে আর কোনো কালি নেই, এই খাতার ভিতরে লেখার মতো আর কোনো জায়গা নেই। এ বান্দা অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আইসা তুই বান্দার রূহটা বাহির করে নিয়ে যাবে। এই কথা বইলা ফেরেশতারা বন্ধু চইলা যাবে। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে, ওই বান্দার রূহ কেমন করে বাহির করবে। এই বন্ধু বানায়া কিচ্ছা কাহিনী বলতেছি না, দিলের কান লাগায়া শোনো। বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগার সত্তর ঘুষখোর মদখোর জিনাখোর বেনামাজি বেঈমানের সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে। আজরাইল কত বড়, আল্লাহ পয়গম্বর নবীজি বলেন, সাত সমুদ্র 13 নদীর পানীয়গুলি যদি মালাকুল মউত আজরাইল তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, সম্পূর্ণ পানীয় মালাকুল মউত আজরাইল তার মাথা চুল খেয়ে নিবে, এক ফোঁটা পানীয় জমিনের মধ্যে পড়বে না। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগার সত্তর ঘুষখোর মদখোর জিনাখোর অন্যায়বাজদের সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে, তার দেহটা কেমন হবে, তার চেহারা কেমন হবে। আমার নবীজি তাও বলে গিয়েছেন, মালাকুল মউত আজরাইল তার দেহটা বন্ধু এত কালো হবে, দেহটা যেমন কালো হবে তার চাইতেও 1000 কোটি গুণ বেশি কালো হবে তার চেহারাটা। ভয়ঙ্কর আকৃতির আজরাইল তার চেহারা হবে, এত ভয়ঙ্কর আকৃতির আজরাইল হবে। আমার নবীজি সব কথাগুলো বর্ণনা করে গিয়েছেন। আজরাইল তার মাথার চুলগুলো কেমন নিয়া ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে হাজির হবে। আজরাইল তার মাথার চুলগুলো বন্ধু কেমন হবে, ওই চুলগুলো হবে কোকড়ানো আর ফিকরানো। মালাকুল মউত আজরাইল তার কপালটা ললাটটা কেমন হবে, আমার নবীজি তাও বলে গিয়েছেন, তার কপালের মধ্যে বন্ধু ফাটা ফাটা বড় বড় দাগ বিশিষ্ট কপাল হবে। শুধু তাই না, মালাকুল মউত আজরাইল তার বন্ধু চক্ষুগুলো কেমন হবে, আমার নবীজি তাও বলে গিয়েছেন, তার চক্ষুগুলো অগ্নিগিরির মতো চক্ষু হবে, আগুনের ফুলকি যেন চোখ দিয়া বাহির হতে থাকবে। মালাকুল মউত আজরাইল তার কাম দুটো কেমন হবে, আমার নবীজি তাও বলে গিয়েছেন, কাম দুটো হাতির কানের মতো কোলার মতো করে ভয়ঙ্কর কাম দুটো হবে। মালাকুল মউত আজরাইল তার নাকটা কেমন হবে, আল্লাহ পয়গম্বর নবীজি তাও বর্ণনা করেছেন। নবীজি বলেন, হাতির ফুরের মতো নাকটা লম্বা হবে, মাটি দিয়া চেঁচড়ায়া চেঁচড়ায়া যাইতে থাকবে। মালাকুল মউত আজরাইল তার দাঁতগুলো বন্ধু কেমন হবে, নবীজি বলেন, জঙ্গলি মহিষের সিংহের মতো আঁকা বাঁকা চুক্কা চুক্কা দাঁতগুলি হবে, একটা দাঁত লম্বা হবে আরেকটা দাঁত খাটো হবে। মালাকুল মউত আজরাইল তার হাতের নখগুলি পায়ের নখগুলি কেমন হবে, নবীজি বলেন, লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুল হবে, প্রত্যেকটা নখগুলি ইস্পাতের চাইতে ধারালো হবে। শুধু তাই না,
মালাকুল মউত আজরাইল তার ডান হাতের মধ্যে থাকবে বিষাক্ত একটা তলোয়ার, বাম হাতের মধ্যে থাকবে জাহান্নামী একটা শিকল। আল্লাহ পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আজরাইল যখন সময় হাজির হবে, এই বন্ধু একা একা এসে হাজির হবে না, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের করে করে আসতে থাকবে। ওই পাপিষ্ট নাফরমান সুদখোর ঘুষখোর মদখোর জিনাখোর অন্যায়বাজ জুলুমবাজের সামনে যখন আজরাইল হাজির হবে, ভয়ঙ্কর আকৃতির চেহারা লইয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের ঈশা ডাক দিয়ে বলতে থাকবে, এ পাপিষ্ট নাফরমান গুনাহগার, কোথায় তোর রুহুটারে রেখেছিস? তাড়াতাড়ি করে রুহুটারে বাগিরি করে দে। কিন্তু পাপিষ্ট নাফরমান গুনাহগারের রুহুটা বাগিরি হইতে চায় না। একবার রুহুটা ডান দিকে যাবে, একবার রুহুটা বাম দিকে যাবে, একবার বন্ধু রুহুটা মাথার দিকে যাবে, একবার পায়ের দিকে যাবে। যেদিকেই রুহুটা যায় না কেন আজরাইল ঠিকই দেখবার পায়। নবীজি আমার বর্ণনা করেন, আখরিজু আনফুসাকুম আই রূহাকুম। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, পাপিষ্ট নাফরমান গুনাহগার, কোথায় তোর রুহুটারে রাখছিস? তাড়াতাড়ি বাগিরি করে দে। কিন্তু রুহুটা বাগিরি হইতে চায় না। রুহুটা দেখলি ভিতরে দৌড়া দৌড়ি করে। আল্লাহর পয়গম্বর আমার নবীজি আয়াতের অংশ তেলাওয়াত করে, আবার নবীজি ডাক দিয়া বলেন, মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা। এই আয়াতের অংশ আমার নবী যখন তেলাওয়াত করে, আমার নবী চোখের পানি ওজরে ফালায়া ফালায়া কান্দেন। হযরতে আব্বাস ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি এমন করে চোখের পানি ফালায়া কান্দেন কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা আইয়াযরিবুহুমা। পাপিষ্ট নাফরমান গুনাহগারের রুহু যখন বাগিরি হইতে চায় না, রুহুটা যখন দেহের ভিতরে দৌড়া দৌড়ি শুরু করে দেয়, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আজরাইল ডান হাতটারে বাড়াইয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের বাম গালের মধ্যে এত জোরে একটা থাপ্পড় বসায়া দেয়, ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের বাম গালটা ভাঙ্গিয়া ডান দিক দিয়া চলে যায়। এরপরও বান্দার রুহুটা বাগিরি হইতে চায় না, চায় না। এরপরও বান্দার রুহুটা দৌড়ায়। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা বিষাক্ত তলোয়ার হাতের মধ্যে লইয়া, ওই তলোয়ারটা বন্ধু এত বিষাক্ত, এত বিষাক্ত, নবীজি বলে ওই ফেরেশতাদের হাতের তলোয়ার দিয়া যদি সবচাইতে বড় পৃথিবীর বৃক্ষের গায়ে আঘাত করা হইত, ওই বৃক্ষটা সঙ্গে সঙ্গে মইরা যাইত। ওই বৃক্ষের সমস্ত পাতাগুলি পুইরা জইলা সারকার হইয়া যাইত। এত জুড়ে জুড়ে ওই কাটাওয়ালা তলোয়ার দিয়া পাপিষ্ট নাফরমান গুনাহগারের প্রত্যেকটা পশমের গোড়ালির ভিতর দিয়া আঘাত করতে থাকবে। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের কেমন কষ্ট হবে, কেমন কষ্ট হবে। নবীজি বলেন, জানতে যদি চাও, বুঝতে যদি চাও, ঝুলন্ত অবস্থায় যদি একটা ছাগলকে রাইখা দেওয়া হয়, আর ওই ছাগলের দেহের ভিতরে যদি প্রাণ থাকে, আর তার চামড়া যদি টাইনা টাইনা শিলা হয়, ওই ছাগলটার যেমন চটপটি আর কষ্ট হবে, তার চাইতেও হাজার কোটি গুণ বেশি কষ্ট ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের হইতে থাকবে। এরপরেও বান্দার রুহুটা বাগিরি হইতে চায় না, চায় না। ওই কাঁটাগুলোর ফাঁক দিয়া বান্দার রুহুটা দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী চোখের পানি ফালায়া আমার নবী কান্দেন আর ডাক দিয়া বলেন, মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা আইয়াযরিবুহুমা।
আজরাইল রুগুটার দৌড়া দৌড়ি দেইকা আজরাইল এবার বাপাটারে বাড়াইয়া ওই পাপিষ্ঠটা পরবাপ গুনাহগারের ডান গালের মধ্যে আর একটা তাপ্পর বসায়া দিবে। ডান গাল বাম গাল ভেঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যাবে। রুগুটারে মালাকুল মউত আজরাইল বাগিরি করার জন্য রুগুটা দৌড়াইয়া পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখের গুড়ালিতে যাইয়া রুগুটা লুকায়া পড়বে। মালাকুল মউত আজরাইল এ বন্ধু রুগুটারে দেখবার পায়, কিন্তু রুগুর মধ্যে হাত দেয় না। আমার আল্লাহর হুকুমের 1 সেকেন্ড আগে কোনো বান্দার রুগু কবজ করা হবে না। আমার আল্লাহর হুকুমের 1 সেকেন্ড পরেও কারো রুগু কবজ করা হবে না। আমার আল্লাহ এক পর্যায়ে ডাক দিয়া বলবে, আজরাইল পাপিষ্ঠটা বরবাল গুনাহগারের রুগুটারে যত পারস কষ্ট দিয়া রুগুটারে বাগিরি কইরা দিয়া। আজরাইল তার লম্বা লম্বা দাঁতগুলো বাগিরি কইরা চক্ষু অগ্নিগিরির মতো চক্ষুটা বাগিরি কইরা পাপিষ্ঠটা বরবাল গুনাহগারের সামনে যাইয়া হাজির হইয়া ডাক দিয়া বলতে থাকবে, আখরিজু আনফুসাকুম আইরুহাকুম। এ পাপিষ্ঠ না পরবান গুনাহগার আর পালাইতে পারবি না, পারবি না। পাপিষ্ঠ না পরবান গুনাহগারের রুগু বাগিরি করার জন্য আজরাইল তার লম্বা লম্বা নখগুলি পাপিষ্ঠ না পরবান গুনাহগারের পায়ের 10টা নখের আঙ্গুলের গোড়ালির ভিতর দিয়া আজরাইল ছিদ্র কইরা রুগুটারে আজরাইল হাতের ভিতরে নিয়া আজরাইল তার সমস্ত শক্তি দিয়া রুগুর মধ্যে বন্ধু রুগু বাহির করার জন্য শরীরের ভিতরে পায়ের মধ্যে চিবানো শুরু করে দিবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আজরাইল যখন রুগুর মধ্যে চিবানো শুরু করবে পায়ের হাড্ডিগুলো মরমর মরমর করে ভাঙতে পাপিষ্ঠ না পরবাল গুনাহগারের রুগু বাগিরি করার জন্য আজরাইল রুগুটারে চিবাইয়া চিবাইয়া কবর পর্যন্ত যখন আনবে আইয়া জুরিবুহুমা। আল্লাহ নবীজি বলেন, আবার কবরের মধ্যে তাপ্পর বসায়া দিবে। কবরটা ভেঙে চুরে চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যাবে। রুগুটারে আজরাইল চিবাইয়া চিবাইয়া পেট আর পিঠের মধ্যে আইলা আজরাইল তার সমস্ত শক্তি দিয়া এত জুড়ে একটা চাপ দিয়া ধরবে। আল্লাহ নবীজি বলে, কত মানুষের তো বন্ধু এমন হয় পসরা পায়খানার রাস্তা দিয়া পসরা পায়খানা বাগির হয়ে যায়। আল্লাহর পয়গম্বর নবীজি আবার ডাক দিয়া বলে, তত সময় পর্যন্ত আবার উম্মতরে কবরে নামাইও না যত সময় পর্যন্ত আবার উম্মতরে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করেছ। আল্লাহর পয়গম্বর নবীজি আবার ডাক দিয়া বলেন, রুগুটারে চিবাইয়া চিবাইয়া বুক পর্যন্ত রুগুটারে আনা হবে। বুকের মধ্যে রুগুটারে আইনা একটা তাপ্পর বসায়া দিবে। রুগুটা দৌড়াইয়া গলার মধ্যে চলে যাবে। রুগুটায় আর সামনেও যাইতে পারে না, রুগুটায় আর পিছনেও যাইতে পারে না। রুগুটা বন্ধু গলার ভিতরে আটকা পড়ে যাবে। আল্লাহ নবীজি ডাক দিয়া বলেন, ওই পাপিষ্ঠ বরবাল গুনাহগারের এবল পানির পিপাসা লাগবে রে। নবীজি বলেন, 7 সমুদ্র 13 নদীর পানিও পান করাইলেও ওই পাপিষ্ঠ বরবাল গুনাহগারের পানির পিপাসা মিটবে না। কেমনে গুনাহ করো, কেমনে মালিকের সাথে নাফরমানি করো, কেমনে নিমখারামি করো। আল্লাহ যদি বলতো, এ ভাডুগাছ এলাকার ভাষী, তোমরা যদি আজকে নামাজ না পড়ে ঘুমায়া যাও, মারা পড়বা, মারা যাইবা, মানুষগুলোর নামাজে কি কম হইতো না বেশি হইতো? আর একটু জোরে বলেন, কম হইতো না বেশি হইতো? আল্লাহ আমাদেরকে মায়া করে, আল্লাহ আমাদেরকে দয়া করছে। আল্লাহ যদি বলতো, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের রিজিক বন্ধ করে দিব, আল্লাহর এই শক্তি আছে না? রুহুটারে আজরাইল কিভাবে বাহির করে? নবীজি বলেন, মাথার ভিতর দিয়া রুহুটারে চিবাইয়া চিবাইয়া আবার গলার ভিতর দিয়া বুকের বাম দিক দিয়ে আইনা রুহুটারে একত্রিত কইরা আল্লাহ নবীজি বলেন, পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুহুটারে বুকের বাম দিক দিয়া নিয়ে আসে। রুহুটারে বুকের বাম দিক দিয়ে আইনা আল্লাহ নবীজি বলেন, আখরিজু আনফুসাকুম আইরুহাকুম।
আল্লাহ নবীজি বলেন রুহুটারে বাহির করার জন্য আজরাইল বুকের ভিতর দিয়া ছিদ্র করে হাতটারে ঢুকায়া দেয়। আল্লাহ নবীজি বলেন রুহু বাহির করার জন্য যখন আজরাইল টান মারে, নবীজি বলেন একটা দেহের ভিতরে 360টি হাড্ডির জোড়া আছে। আজরাইল তার টানের সঙ্গে সঙ্গে 360টি হাড্ডির জোড়া ভেঙ্গে চুরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আমার আসলে সময় খুবই স্বল্প, এরপরও প্রায় 50 মিনিট 1 ঘন্টা আলোচনা করার কথা ছিল। যদি আরেকটু আগে দিতেন হয়তো আমি আরও একটু আলোচনা করতে পারতাম। আমার পরবর্তী বক্তা যিনি, ওনাকে একটু নিয়ে আসলে আপনাদের সবচেয়ে ভালো হইতো। কারণ আমি যেহেতু আরেক জায়গায় যাব, প্রোগ্রামে তো ওখানে যাইতে যাইতে আমার 12টা বাজবে। এমনি কি বলে আল্লাহ ভালো জানে। এই যে ফোন আসতেছে, একটু তাড়াতাড়ি হিম্মত করে। এই মাদ্রাসার জন্য কালেকশনের কথা আছে, তাই না? এই মাদ্রাসার জন্য কালেকশনও করবেন। আল্লাহুম্মা রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা নিয়ে কথা বলতেছিলাম। আল্লাহ, দেখেছি আপনার বান্দাগুলো চোখের পানি ফালায় কাঁদতেছে। আল্লাহ, মৃত্যুর ভয়ে চোখের পানি ফালায় যারা কাঁদতেছে, আল্লাহ প্রত্যেকের আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।